আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেন্স থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাল কুমড়ার পাকোড়া রেসিপি। এর জন্য এখানে আমি অর্ধেকটা চাল কুমড়াকে স্কিনটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা পাতলা পাতলা করে কেটে নেব। আমি কিভাবে করতেছি হয়তো আপনারা দেখেই বুঝতেছেন। আপনারা আপনাদের পরিমাণ মতো চাল কুমড়াটা নিয়ে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন কচি চাল কুমড়াটা ব্যবহার করতে, তাহলে খেতে ভালো লাগবে, না হলে টক লাগবে। দেখিয়ে হয়তো বুঝতেছেন যে আমি কতটুকু পাতলা করে কেটেছি। আমি যেভাবে কেটেছি এটা পারফেক্ট। আপনারাও চেষ্টা করবেন এভাবেই কেটে নিতে। বেশি মোটা করতে গেলে আবার সিদ্ধ হবে না। এখন আমি একটা ডো বানিয়ে নেব। এর জন্য 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে খেতে মজা পাবেন। আটা বা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু চালের গুঁড়ার মতো স্বাদ পাবেন না। এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়া। মশলাটা আপনারা চালের গুঁড়ির উপর ডিপেন্ড করে কম বেশি করে নেবেন, এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো শুকনো মরিচ গুঁড়া। ঝালটা যে যেমন খান তেমন করেই বাড়িয়ে কমিয়ে নেবেন। দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়া। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, যারা পছন্দ করেন দিতে পারেন। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি অ্যাড করে দেব অল্প একটু বেকিং সোডা। সোডাটা আপনারা চাইলে দিতে পারেন, না হলে না দিলেও চলবে। কিন্তু দিলে ভালো হবে। এখন অল্প অল্প করে আমি নর্মাল পানি দিয়ে ডোটা করে নেব। অবশ্যই পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন, একসাথে দিতে যাবেন না। যারা আমার মতো এভাবে পাকোড়া বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলবেন না। এই পাকোড়াটা গরম ভাতের সাথে বা বিকালে নাস্তায় আপনারা খেতে পারেন। গরম ভাতের সাথেও যেমন মজা হয়, এমনিও তো চায়ের সাথেও মজা হয়। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে করে নিলে ডোটা পাতলা বা ঘন হবে না, তাই অল্প অল্প পানি দিয়েই করে নেবেন। বেশি পানি একসাথে দিতে গেলে পরিমাণটা বোঝা যায় না। ডোটা একটু ঘনই রাখতে হবে, যেমনটা আমরা বেগুনিতে করে থাকি। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আঙ্গুলটা দেখা যাচ্ছে না, ঠিক এমনটাই হবে। আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। এখন একটা একটা করে কোট করে ছেড়ে দিচ্ছি। আমি অপেক্ষা করব ব্রাউন কালার আসা পর্যন্ত। কালারটা অবশ্যই আপনারা যে যেমন কালার খেতে চান তেমনটাই করে নেবেন। একটু বেশি ভাজলে খেতে ভালো লাগে, মুচমুচে হয়। চুলার আঁচটা আমি এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম হিটে ভাজলে ভিতরটা আর কাঁচা থাকবে না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। একটা লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন।
গরম ভাতের সাথে বা চায়ের সাথে খেয়ে দেখতে পারেন। এটা অসম্ভব মজা হয়ে থাকে। যারা খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে শব্দটা শোনাতে পারছি না, কারণ আমার বেবিটা আমার পাশেই শব্দ করতেছে, তাই। এটা অনেকটাই মুচমুচে হয়েছে, দেখেন ভিতরটা কেমন হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।